আমি শ্রী বিশ্বনাথ, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। অবশেষে একটা চক্র সম্পূর্ণ হলো, একেই বলে কালচক্র। বিগত বেশ কিছুদিন ধরে বাংলার রাজ্য রাজনীতিতে ভীষণ রকম অস্থির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সেটা একটা মাত্রা পেল। আমি 1.5 মাস আগে বলেছিলাম একটা ভিডিওয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে রাজনৈতিক সন্ন্যাস আসতে পারে। তো আজকে সেরকম একটা পরিস্থিতি চলে এসেছে। গত পরশু একটা ভিডিওয়ে বলেছিলাম যে একটা চক্র চলছে এবং এই চক্রটা ক্রমান্বয়ে হাত বদল হচ্ছে, মানে একটা ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে, এরকম একটা খেলা চলছে। কষ্ট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, আজও ভালোবাসেন, তাদের সবারই কষ্ট হবে এই পরিণতিটা দেখবার জন্য। কিন্তু এটাও ভাবতে হবে, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, তখন কিন্তু বাংলার কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। ঠিক আজকে যে পরিস্থিতিটা বিজেপি করলো, ঠিক সেই পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিলেন, কংগ্রেসকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তো আজকে এই যে পরিস্থিতিটা, 15 বছর টাইম লাগলো এই চক্রটা পূর্ণ হতে, 15 বছর টাইম লাগলো। এটাই কিন্তু নিয়ম, যে যেমন কর্ম করবে সেই ফলটা কিন্তু তাকে দিতেই হবে। এটা হচ্ছে একদম সঠিক কথা, মেনে নিতে হবে যত কষ্টই হোক। আর আমরা অনেকেই বলছি অভিষেক কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে, যার জন্য সব এমএলএরা দলছুট বেরিয়ে গেল, আরো অনেক কিছু হলো, এত অপমান, অপযশ, বদনাম সব কুড়াতে হলো অভিষেকের জন্য। আসলে অভিষেক তো দায়ী অবশ্যই, কিন্তু এগুলো উপলক্ষ। অভিষেক না হলে আর কেউ একজন থাকতো এই জায়গাটা ঘটাবার জন্য। এটাই নিয়ম যে 15 বছরের মাথায় মমতাকে ঠিক ওইভাবেই সব কিছু বিসর্জন দিতে হবে। আজকে ওনার যে ডান হাত বলে পরিচিত ফিরহাদ হাকিম, সেও অনুমতি পেল পদত্যাগ করবার মেয়র পদ থেকে। আর আমি পরশু একটা ভিডিও বলেছিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ কিন্তু সূক্ষ্মভাবে এগুচ্ছে। দেখুন, প্রথম এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তারপরে কি হলো, বিশাল একটা বিস্ফোরণ। আজকে টিভি যারা দেখছেন বুঝতেই পারছেন কি বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বটমটা, উনি তো প্রথম বিরোধী আসনেই ছিলেন 2011-র আগে, সেখান থেকে মুখ্যমন্ত্রী হলেন। তারপর একটা সময় শুভেন্দুর হাতে গেল সেই বিরোধী দলনেতার তকমা, সেখান থেকে মুখ্যমন্ত্রী হলেন। আজকে ঋতব্রত কিভাবে কালচক্র ঘুরে ঘুরে ওকে বিরোধী দলনেতার আসনেই বসতে হলো। এগুলো কালচক্র, ঋতব্রতর ক্ষমতা নেই। আমরা বলছি এটা শুভেন্দুর মুখ্যমন্ত্রী পদ বাঁচানোর একটা টিক্স। আপনাদের বলেছিলাম গত ভিডিওয়ে যে শুভেন্দু অধিকারীর জীবনে 30 থেকে 36 মাসের মধ্যে একটা বিরাট ভাঙন আসতে পারে, বিরাট ওঠাপড়া একটা চলে আসতে পারে, আসবেও। অলরেডি শুনছি আরএসএস নাকি এমন কিছু ঘোষণা করেছে যে 6 মাস এই টাইমের মধ্যে শুভেন্দুকে সরিয়ে দেওয়া হবে, এবং সেই জায়গাটা যাতে না সরাতে পারে, তার যাতে সংখ্যাগরিষ্ঠতা থাকে। আর এই কারণেই ঋতব্রতকে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতিটা ঘটালো। আসলে এই সবই নিয়মের কালচক্র, চলবে, এগুলো চলতে থাকবে। তো বাংলা আজকে একটা ভীষণ আন্দোলিত হচ্ছে, এবং এর ভেতর দিয়ে যদি একটা স্থিরতা আসে, আমরা সাধারণ মানুষ এই অপেক্ষায় থাকবো। এখন বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কামব্যাক করতে পারবেন। সেটা যদি করতে হয়, যেহেতু সুযোগ খুব কম, 71 বছর বয়সে উনি রয়েছেন। আর আজকে যা শুনলাম
ঋতব্রত বললেন যে পরামর্শদাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা স্বীকার করে নিয়েছেন। তো পরামর্শদাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকবেন কিনা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা, যেহেতু দলটা তো তারই নিজের হাতে তৈরি করা। যখন কংগ্রেস থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল সে সময় তার মা বলেছিলেন যে তুই নিজেই দল গঠন কর, তারপরেই দল গঠন করেছিলেন। যাই হোক, সেসব তো অতীতের কথা। তা এখন বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কামব্যাক করতে হয়, উনি তো সময় খুব কম পাবেন, যদি বা করতে হয় 180 ডিগ্রি ওনাকে কিন্তু ঘুরিয়ে আনতে হবে এবং 100 ভাগ ভেঙে চুরমার করে নিজেকে নতুন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে হবে। এটা কিন্তু খুব সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ, সময়টার ব্যাপার। মেন হচ্ছে সময়। উনি তো দীর্ঘ টাইম লড়াই করে এখানে এসেছিলেন, 2011 সালে যা ভোগ করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, অভিষেকের বন্দ্যোপাধ্যায়কে ফিরে আসতে গেলে জানি না সেই মানসিকতা কতটুকু হবে, তার কারণ ওনার মন মানসিকতা তো আমি দেখেছি একটু ক্ষুরতা, একটু কুটনি স্বভাবের ওনার, আর লোভ প্রচন্ড পরিমাণে ছিল, যার কারণে সব ভেঙে চুরা। প্রতিটি বিধায়ক নেতা প্রত্যেকে বিতস্তত অভিষেকের ওপরে, স্বাভাবিক কথা, উনি যে ধরনের আচরণ করেছে সবার সাথে। তো উনার ফিরে আসাটা সেটাও সময়ের অপেক্ষা। তবে উনি যদি ফিরে আসতে চান, উনাকে মাটিতে নেমে আসতে হবে এবং উনাকেও 100 ভাগ ভেঙে চুরমার করতে হবে নিজেকে। আজকে খুব খারাপ পরিণতির দিকে কিন্তু অভিষেক যাচ্ছেন, খুব খারাপ পরিণতির দিকে। আজকে তৃণমূল দলটাকে টোটালি ভেঙে ফেলার মূল চক্রী হিসাবে, যদিও উপলক্ষ, আমি বলছি উপলক্ষ, ও না হলে আর কেউ থাকতো, এটাই হবে, এটাই নিয়ম। আজকে যে ঋতব্রত বিরোধী আসনে বসছে, এই একদিন দেখবেন ফাল হয়ে বেরোবে। আর শুভেন্দুর আগামী 30 থেকে 36 মাস ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন এবং সেখান থেকে তারও জীবনে অনেক কিছু নেমে আসতে পারে। আর বাংলায় বিজেপির শাসন আপনাদের সবার কেমন লাগছে সেটা তো লক্ষ কোটি টাকা দামের প্রশ্ন। আপনারা কি খুশি? হকার উচ্ছেদ হচ্ছে ভীষণ রকম, এই হকার উচ্ছেদ নিয়ে আপনাদের কিছু কথা বলবো পরের ভিডিওতে। তো আজকে আমি এই কথাটাই বলবো। ক্যামেরা পার্সন পুরোপি রয়েছে, মনে হচ্ছে তোমার কিছু বলবার ইচ্ছা রয়েছে, মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু বোধহয় বলতে চাইছো বর্তমান হালফিল বাংলার। হালফিল মানে এটাই বলতে চাই, সুখভোগ যা করার অভিষেক তা করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওর পরিপূর্ণ হয়ে গেছে, সবকিছুই তো মাপা থাকে। মাপা থাকে, একদম ঠিক একদম ওর জীবনের যতটা মানে সুখভোগ করার ছিল করে নিয়েছে, ওর পরিপূর্ণ হয়ে গেছে সুখভোগ। ঠিক ঠিক, এটা তুমি একটা খুব দামি কথা বলেছো। আমাদের প্রতিটি মানুষের জীবনে সবকিছু বাধা থাকে, এতটা ভোগ করতে পারবো। একটু আগে তুমি আমায় বলছিলে আমার তো মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে, খেতে পারি না, শরীরে ঘেন্না ভাব এসেছে। আর ডিমটা খেতাম প্রচুর, মানে কার সঙ্গে কি বলছি তবু একটু মেনে নিন উদাহরণটা। দিনে 8টা 10টা 12টা ডিম খেয়ে নিতাম। তা আজকেই পুরবি একটু আগে বলছিল যে আমি এখন দুটো একটা ডিমও আর খেতে পারি না। বলছে যে তোমার ডিম খাওয়া হয়ে গেছে, তোমার জন্য যা বরাদ্দ ছিল, ইউনিভার্স যা বরাদ্দ রেখেছিল তুমি খেয়ে শেষ করে দিয়েছো, ওই জন্য তুমি আর খেতে পারছো না। এক্সাম্পল দিলাম, কথাটা সত্য। অভিষেক যে সুখভোগ, যে ঔদ্ধত্য যা করে নিয়েছে, আর কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না। 35টা গাড়ি কনভয়, 200 250 300 লোকজন নিয়ে, গার্ড নিয়ে, এগুলো তো আমি জানি না আমাদের ভারতের কোনো পার্সন, ভিআইপি পার্সন এগুলো করতে পারে কিনা, জানা নেই আমার। তো যাই হোক, হ্যাঁ এটা সত্য কথা, অভিষেকের সুখভোগ যা করবার সব করে নিয়েছে। বাকি অবশিষ্ট কতটুকু আছে জানা নেই, যদি থাকে পাবেন, না থাকলে গন। তো যাই হোক, আজকে এটুকুই বলার ছিল। একটা কালচক্র পূর্ণ হলো, মমতার বটম অন্য হাতে চলে গেল। আরো কিছু ভাঙাচোরা হবে, আপনারা অপেক্ষা করুন, আরো কিছু ভাঙাচোরা হবে। তবে শুভেন্দু কিন্তু দু নৌকার মাঝখানে উনি রয়েছেন, যেমনটা মমতা ছিলেন। শুভেন্দু কিন্তু দাঁড়িয়ে আছেন, উনি এখন জানেন না, জানতে পারবেন খুব তাড়াতাড়ি। আজ যে রাজা কাল সে ফকির, বিধাতার কি খেল। যাই হোক, আজ এ পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার একটু আসবো। তবে হকারদের নিয়ে খুব সমস্যা হচ্ছে, আমার খারাপ লাগছে। অনেক মানুষ আছে যারা
দিনে হয়তো 200-300 টাকাও আয় করতে পারেন না সংসারের জন্য, হকারগিরি করে তাদের সমস্ত বন্ধ হয়ে গেছে। আমি কিছু বলতে চাই পরের ভিডিওতে। আর চন্দ্রনাথের ভিডিও তো দেবো বলছি আপনাদের, দেবো। সেখান থেকে আমি জানি হয়তো আমাকে অনেক চাপ আমার উপর আসতে পারে, তবু আমি দেবো, আপনাদের কথা দিয়েছি, তাড়াতাড়ি দেবো। ভালো থাকুন সবাই, শান্ত থাকুন, বাংলায় শান্তি বজায় রাখুন। বাই।